মিলানোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি বাংলাদেশ সমিতি গঠন করা। সেই স্বপ্নই থেকে গেল মিলানবাসীর। নির্বাচনে মোট 2টি প্যানেল অংশ নেয়। সকাল 8টায় ভোট গ্রহণের কথা থাকলেও আকরাম হানিফ রহমান পরিষদ ভোটার তালিকা অসম্পূর্ণ থাকায় ভোট বর্জন করে, যার কারণে একটি প্যানেলের অনুপস্থিতিতেই 9টায় ভোট গ্রহণ শুরু হয়। 10টা পর্যন্ত ভোট গ্রহণের পর কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়। এমন সময় কতিপয় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যস্থতায় 2 গ্রুপের উপস্থিতিতে পুনরায় ভোট গ্রহণ শুরু হলেও একাধিক ভোটের বৈধতাকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের ভিতরে ও বাইরে উত্তেজনা দেখা দেয় এবং ওই সময় কিছু লোক এসে ব্যালট বাক্স নিয়ে টানাটানি শুরু করে। পরে স্থানীয় প্রশাসন আসলে পরিবেশ কিছুটা শান্ত হলেও আর ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। আকরাম হানিফ রহমান পরিষদ প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে বলেন, নির্বাচন কমিশন একটা পক্ষের পক্ষপাতিত্ব করে এই নির্বাচনটা করতেছে। আমাদের ভোটার লিস্টে নাম নাই, ক্যান্ডিডেটের নাম নাই, সম্পূর্ণ লিস্ট ভুয়া। নির্বাচন কমিশন ভুয়া। নির্বাচন কমিশনের একটা সাজানো ছকে নির্বাচন করতেছে, আর এই নির্বাচন আমরা জনমতে গ্রহণ করছি না। পরে তারা পুনরায় ভোট বর্জনের ঘোষণা দিয়ে কেন্দ্রের বাহিরে চলে যান। এই সময় ইশরাক বিপ্লব আলমগীর পরিষদকে নীরব ভূমিকা পালন করতে দেখা যায়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ পাটোয়ারি প্রেস ব্রিফিং এ অনির্দিষ্টকালের জন্য নির্বাচনে স্থগিত ঘোষণা করেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ সমিতি মিলানে 30 অক্টোবর নির্বাচনকে আমরা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলাম। ওকে, ভোটার তালিকা 25 তারিখে শেষ করার কথা ছিল, কিন্তু আর আমি কোনো ব্যর্থতা নাই। আমি যদি এখানে নির্বাচন অনুষ্ঠান করতে না পারি, কোন মিলানের কেউ ইলেকশন করতে পারবে না, এই ধরনের ইলেকশন করতে পারবে না। ভবিষ্যতে আর কোনো নির্বাচন হবে না। আমি আশঙ্কা করি আমরা যদি নির্বাচনে ব্যর্থ হই, ভবিষ্যতে মিলানোতে এইভাবে আর দলমত নির্বিশেষে সমস্ত অঞ্চল থেকে, ডিস্ট্রিক্ট থেকে একত্রিত হয়ে মিলানবাসী নির্বাচন করতে পারবে। নির্বাচন স্থগিতকে কেন্দ্র করে প্রেস ব্রিফিং এ ইশরাক বিপ্লব আলমগীর পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক প্রার্থী আলী ইমাম শিকদার বিপ্লব লিখিত বক্তব্য পাঠ করে শোনান। আপনারা জানেন, যে প্রশ্নটি সামনে এনে নির্বাচনকে স্থগিত করেছে তার সমাধানকল্পে নির্বাচন কমিশন এবং আমাদের বিপরীত পক্ষের সকল প্রস্তাবগুলো আমরা মেনে নিই। কিন্তু দুঃখের বিষয় এই যে নিশ্চিত পরাজয় অনুধাবন করে কতিপয় ব্যক্তিরা এই উৎসবমুখর নির্বাচনকে বানচাল করার পূর্ব পরিকল্পনা নিয়ে নির্বাচন কেন্দ্রে প্রবেশ করে। প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন নির্বাচনের মাধ্যমে হয়তো কখনোই আর এই সমিতি গঠন করা সম্ভব হবে না, তাই সাধারণ জনগণের চাওয়া হয়তো অধরাই রয়ে গেল। ইতালির মিলান থেকে ইমারত হোসেন ইমু, চ্যানেল আই।